confused. They go online and they're reading about the fact that there's something called the satanic verses, that the shaitan, the devil, Satan, can actually interfere with revelation and kind of put words into the mouth of the Prophet sallallahu alaihi wasallam. And apparently, during the life of the Prophet sallallahu alaihi wasallam, that actually happened in Mecca. হুজুর বললেন যে ইদানিং ইন্টারনেটে মানুষ ঢুকে এই স্যাটানিক ভার্স অর্থাৎ শয়তানের রাত সম্পর্কে অনেক ঘটনা তারা শোনে, কিন্তু কথা হচ্ছে তারা তো শুনবেই, ইন্টারনেট তো সহজলভ্য, তাই না? আপনারা সারাক্ষণ অন্যান্য ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কত প্রকারে ভুল ভুয়া, এগুলো তো আপনারা তার স্বরে আপনারা প্রচার করেন, আপনারা কোটি কোটি ডলার খরচ করে টেলিভিশন চ্যানেল তৈরি করে আপনারা প্রচার করেন। তো আপনাদের এই প্রচারের ধাক্কাই তো তারা বস্তুত আর চুপ থাকতে পারেনি, তখন তারাও লেগে পড়েছে যে আপনার ধর্মে কোথায় কি ফাঁক ফোকর আছে, এবং এগুলো খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তারা এই শয়তানের আয়াত সম্পর্কিত ঘটনা এবং কাহিনী তারা আবিষ্কার করে ফেলেছে। আপনি দেখি আপনি পরে কি বলেন, একটু শুনি আপনার কথা। That the Prophet ﷺ was reciting the Quran and shaitan went there and kind of mixed up his own words into the words of the Prophet ﷺ, and the Meccans all heard it and they all got excited and happy and complied. But then the Prophet ﷺ had to come back later and kind of backtrack his statements. আপনি বললেন যে কোনো এক সময় শয়তান এসে আমাদের নবীর কাছে কিছু আয়াত বলে যায়, এবং বলে যাওয়ার কিছুদিন পরে এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন মক্কা থেকে যারা অনেক দূরে চলে গেছিল হিজরত করে আবিসিনিয়া বা মদিনা, তার কিছু কিছু লোক যখন ফিরেও আসা শুরু করে, ঠিক এই মোমেন্টে এসে আমাদের নবী বললেন যে না, ওইটা ভুল হয়ে গেছিল, ওইটা শয়তানের আয়াত না, এটা ভুল হয়ে গেছিল। এইটা হলো আপনি বললেন, এটা হলো আপনার বক্তব্য। দেখি তারপরে আপনি কি বলেন। If you read that story, if you've ever heard that story and it really messed with your head and messed with your heart, it confused you, guess what? It's what we call, from a technical perspective, mawdu'. It's a fabrication. It's an absolute blatant lie. It has no sourcing, no chain of narration, no validity at all whatsoever, no academic integrity. But maybe you didn't know that. এইটা আপনি কি বললেন এইবার? আপনি বললেন, যাই হোক, আপনি যেটা বললেন সেটা হলো যে এইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে এটার কোনো ডকুমেন্টস নাই, এটার কোনো অথেন্টিসিটি নাই, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, এবং যেহেতু প্রপার কোনো ডকুমেন্টেশন বা ন্যারেটিভ নাই, সেহেতু আপনার বক্তব্য অনুযায়ী এটা মাউদু, অর্থাৎ এটা হলো মাউদু। মাউদু মানে কি? যাও। কিন্তু বিষয়টা কি তাই নাকি? আপনি কিসের ভিত্তিতে বললেন? আপনি তো কোনো রেফারেন্স দেন নাই, দিচ্ছেন? আপনি কোন রেফারেন্স ছাড়া দিব্যি আপনি বললেন মাদু তো মাদু, মানে এখন কি আপনার কথা কি এখন তাহলে আমাদের গ্রহণ করতে হবে, নাকি ওই যে যাদের কথা বললেন যারা খুঁজে টুজে বাইর করে কোথায় কি আছে না আছে, তো আমরা একটু তাদের কথা, অর্থাৎ তারা যে দলিল পেশ করে সেগুলো দেখি, এবং তারপরে দেখি আপনি সত্য কথা বললেন নাকি মিথ্যা কথা বললেন, অর্থাৎ আপনি মওদু নাকি তারা মওদু, অর্থাৎ আপনি জাল নাকি তারা জাল, সেটা আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করি। তো আসুন পরীক্ষা নিরীক্ষা করি। দেখুন, প্রথমে কোরআন থেকে রেফারেন্স দেই। সূরা হাজ 22 নম্বর সূরার 52 নম্বর আমরা একটু পড়ি। সেটা কি বলছে আগে শুনি বা দেখি। আমি আপনাকে আপনার পূর্বে যে সমস্ত রাসূল ও নবী প্রেরণ করেছি, তারা যখনই কিছু কল্পনা করেছে, তখনই শয়তান তাদের কল্পনায় কিছু মিশ্রণ করে দিয়েছে। অতঃপর আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশ্রণ করে। এরপর আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন, এবং আল্লাহ জ্ঞানময়, প্রজ্ঞাময়। এ কারণে যে শয়তান যা মিশ্রণ করে তিনি তা পরীক্ষা স্বরূপ করে দেন তাদের জন্য যাদের অন্তরে রোগ আছে এবং যারা পাষাণ হৃদয়, গুনাহগাররা দূরবর্তী বিরোধিতায় লিপ্ত আছে। কুরআনই তো বলছে যে নবী রাসূলের কল্পনার মধ্যে শয়তানের বাণী আল্লাহই মিশ্রণ করে দেয়। অর্থাৎ আল্লাহ মানে
ইতপূর্বে যে সমস্ত নবী রাসূল আসছে তারা যখন আল্লাহর বাণী প্রচার করত, সেই বাণীর মধ্যে শয়তান তার বাণী প্রবেশ করিয়ে দিত। এবং আপনি বলছেন এটা ছিল পরীক্ষা শুরু তাদের জন্য যাদের রোগ আছে। তার মানে আপনি বললেন যে যে সমস্ত নবী রাসূল আছে সবার হৃদয়ে রোগ ছিল, তাই না? এটাই আপনি বললেন। তো যাই হোক, আপনি হয়তো বলবেন যে এটা আগেকার নবী রাসূলের বিষয়ে হতে পারে, আমাদের নবীর কথা না। হুম, এটা আপনি এখনই হয়তো বলবেন, কিন্তু প্রথমে আপনি বলছেন যাই হোক, আপনি যাই বলুন না কেন, আপনি অবশ্যই এই যুক্তি দিবেন যে এটা আগের নবী রাসূলের কথা, তাদের কথার মধ্যে তারা শয়তানের বাণী ঢুকায় দিত। কিন্তু আমরা আগের যদি কিতাব পড়ি, তৌরাত কিতাব বা ইনজিল কিতাব যদি পড়ি, আমরা কোথাও দেখি নাই কোনো নবীর কথার মধ্যে শয়তান কোনো বাণী দিতে পারতো বা দিয়ে গেছিল। আমরা যদি ইব্রাহিমের কাহিনী পড়ি, আমরা যদি ইসাক, ইয়াকুব, তারপরে যদি মূসা, দাউদ, সুলেমান, যত নবী আছে, কারো কথার মধ্যে কখনো শয়তান কিছু ঢুকিয়েছিল বলে আমরা তো তাদের কোনো কাহিনীতে আমরা পড়ি না। আমরা যদি ইনজিলে একটা জায়গায় দেখি যে যীশু খ্রিস্টকে শয়তান ধরে পাহাড়ের উপরে নিয়ে গেল এবং সেখানে তাকে নানা রকম প্রলোভন দিচ্ছিল, যে শয়তান বলছিল যে তুমি আমার কথা যদি শোনো তাহলে তোমাকে দুনিয়ার বাদশাহ বানিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানে তো যীশু খ্রিস্ট তো তার কথা শোনেনি, অর্থাৎ বরং তাকে দূর করে তাড়িয়ে দিয়েছে এবং সাথে সাথে সে বলছে দূর হ শয়তান, অর্থাৎ শয়তানের কথা তো এখানে যীশু খ্রিস্ট তো গ্রহণ করেনি। সো আপনি আসলে কি বললেন? বুঝলাম না। যেখানে কোরআন সাক্ষ্য দিচ্ছে নবীদের কাছে শয়তানের বাণী আসতো বা নবীরা ভুলক্রমে হোক আর যাই যে কোনো ভাবেই হোক শয়তানের বাণী প্রচার করে ফেলতো। আর আপনি বলছেন যে এটা ভুল কথা। এটা তো হলো না। যাই হোক, আমরা এই সূরা হাজের আমরা 52 নম্বর যে আয়াত আছে এর আমরা একটু তাফসীর দেখি। জালালিনের তাফসীর থেকে আমরা একটু দেখি যে জালালিন কি বলছেন। তো আমরা সূরা হাজের 22 নম্বর সূরার 52 নম্বর যে তাফসির আল জালালিন এটা আমরা পড়ি। এখানে কি বলা আছে? and we did not send before you any messenger rasul, this is a prophet who has been commanded to deliver a message, or prophet nabi, one who has not been commanded to deliver anything but that when he recited the scripture Satan cast into his recitation what is not from the Quran। কি বলছে? যে নবী এমন কিছু কথা বলছিল কোরআনের নামে যে কথাগুলো বস্তুত কোরআন থেকে ছিল না, বস্তুত ছিল শয়তানের কাছ থেকে, অর্থাৎ শয়তান কাস্ট ইনটু হিজ রিসাইটেশন, অর্থাৎ উনি যখন কোরআনের নামে আয়াতের বা ওহির কথা বলছিলেন তখনই শয়তান তার কথার মধ্যে তার বাণী ঢুকিয়ে দেয়। খুব পরিষ্কারভাবে এটা বলছে না? খুব পরিষ্কারভাবেই কিন্তু এটা বলছে। But who is those to whom the prophet had been sent would find pleasing। কিন্তু নবী যাই বলছিল না কেন, সে শয়তানের বাণী হোক আর যাই হোক, সেটা কিন্তু খুব আমোদজনক বা আনন্দজনক ছিল, মনোরম ছিল। কেন? The prophet had, during an assembly of men of Quraysh, after reciting the following verses from Surat Al-Nazm, have you considered Allah and Uzza and Manat the third one? এখানে সূরা নাজমের ওই 19 থেকে 20 নম্বর যে ইয়েগুলো, সেটা হলো যে উনি এই বাণীগুলো কুরাইশদের কিছু লোকদের সামনে উনি বলতেছিলেন এবং সেই বাণীগুলো কি ছিল? 19 আর 20 আপনারা যে কেউ চেক করে দেখবেন, সেখানে বলা হচ্ছে তোমরা কি লাত এবং উজ্জাকে বিবেচনা করেছো এবং মানাতকে, যারা নাকি এখানে বলছে যে added as the result of Satan casting them onto his tongue, মানে ওইটুক বলার পরে সেখানে শয়তান তার জিহ্বায় এই কথাগুলো লাগিয়ে দেয় উইদাউট দ্য প্রফেটস বিং অ্যাওয়ার অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ যখন নবী বললেন যে তোমরা কি লাত মানাত এবং উজ্জাকে বিবেচনা করেছো, এই কথা বলার সাথে সাথেই শয়তান আমাদের নবীর অগোচরে তার নিজের কথা নবীর মুখে ঢুকিয়ে দেয়। এবং সেই কথাগুলো কি? Those are the high flying cranes al gharanik al ula and indeed their intercession is to be hoped for। এবং এরাই হলো সেই তারা, অর্থাৎ এই তিনটা দেবী হলো তারা যারা নাকি আল্লাহ এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী করবে। এখানে যে মানে হাই ফ্লাইং ক্রেন্স আল ঘারানিক, এটা হলো উপম, অর্থাৎ এরাই হলো
সেই সারস সারস পাখির মতো উচ্চে উড্ডীন সারস পাখির মতো যারা নাকি আল্লাহ এবং মানুষের মধ্যে ইন্টারসেশন অর্থাৎ মধ্যস্থতাকারী করবে। এবং তারপরে কি করল, অ্যান্ড সো দ্য মেন অফ কুরাইশ আর দেয়ার বাই ডিলাইটেড। তা এই কথা শোনার সাথে সাথে তো কুরাইশা খুব খুশি হয়ে গেল, কারণ এই কথা শোনার জন্যই তো তারা বসেছিল। কারণ এই কথার মাধ্যমেই তো কুরাইশদের সেই দেবদেবীকে স্বীকার করে নেওয়া হলো, সুতরাং তারা খুশি হয়ে যাবে। তারপরে কি করলো, গ্যাব্রিয়েল হাউএভার লেটার ইনফর্মড হিম দ্য প্রফেট of this that Satan had cast onto his tongue and he was grieved by it. এর কিছুদিন পরে গ্যাব্রিয়েল এসে নবীকে বলল যে তুমি যে এই যে কথাগুলো বলেছিলে এগুলো তো শয়তান তোমার জিহ্বায় ঢুকাইয়া দিছিল। তো এই কথা শুনে আমাদের নবী খুবই দুঃখপ্রাপ্ত হলো। যাই হোক, তাহলে আমরা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল এবং এই ঘটনাটা ওই সেই সূরা নাজমের 19-20 এবং তারপর 21 নম্বর যে ভার্সটা সেটা। এন্ড কি হলো আমরা একটু দেখি। এখানে বলছে uh, but was subsequently comforted with his following verse that he might be reassured of God's pleasure. God abrogates, nullifies whatever Satan had cast, and then God confirms his revelation. অর্থাৎ এই আয়াত নাজিল করে, অর্থাৎ এই যে সূরা হাজর 52 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বললো যে তুমি এত চিন্তা ভাবনা করো না, এর আগেও এইরকম নবী রাসূলদের কাছে এরকম শয়তানের বাণী ঢুকে গেছে, সুতরাং এটা নিয়ে তোমার এত দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটাই এখানে বলা হচ্ছে। এবং তারপরে ওই যে এরাই হলো সেই উচ্চ উড্ডীন সারস পাখির মতো যারা আল্লাহ এবং মানুষের মধ্যে ইয়ে করে, মধ্যস্থতা করে। ওই বাক্যটার পরিবর্তে এই যে 21 নম্বরে এখানে এই যে নতুন করে এইটাই বলে দেয়া হলো, পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য। এই কথাটা এখানে ঢুকিয়ে দেওয়া হয়, অর্থাৎ ওই 21 নম্বরে আগে যেটা ছিল ওটা বাদ দিয়ে এই কথাটা ঢুকিয়ে দেওয়া হয়। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জালালিন কি নিজে বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলেছে নাকি? জি না। আমরা যদি ইবনে ইসহাকের সিরাত রাসূলুল্লাহতে যাই, সেখানে 165 এবং 166 পৃষ্ঠায় যদি আমরা যাই, সেখানে কিন্তু এই ঘটনাটার কথা খুব সুন্দরভাবে লেখা আছে এবং লেখা আছে বলেই কিন্তু জালালিন এই কথাগুলো এখানে বলেছেন। এমন না যে উনি বানিয়ে বানিয়ে এখানে কিছু বলেছেন। কেন আমাদের নবী এই কথা বলছিলেন সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে আছে, সেটা একটু আমরা দেখি। যেখানে বলছে যে দেখুন, যেখানে লেখা আছে, নাও দ্য অ্যাপোস্টল ওয়াজ অ্যাংশাস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ পিপল, উইশিং টু অ্যাটাক দেম অ্যাজ ফার অ্যাজ হি কুড। এখানে বলছে যে আমাদের নবী তার লোকের ভালো যাতে হয়, কল্যাণ সম্পর্কে খুবই উদ্বিগ্ন ছিলেন এবং তাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছিলেন এবং ইচ্ছা করছিলেন। ইট হ্যাজ বিন মেনশন that he longed for a way to attract them, and the method he adopted is what Ibn Hamid told me that Salama said Ishaq told him from Yazid bin Zaid of Medina from Ka'b bin Quraji. When the apostle saw that his people turned their backs on him and he was pained by their entrancement from what he brought them from God, he longed that there should come to him from God a message that would reconcile his people to him. মানে এখানে আসলে মূল বক্তব্যটা হচ্ছে যে উনি এমন একটা জিনিস চাচ্ছিলেন যে আল্লাহ থেকে এমন একটা বিষয় উনি আশা করছিলেন যেটা নাকি তার জনগণের সাথে একটা সমঝোতার রাস্তা তৈরি করবে, এটাই। Because of his love for his people and his anxiety over them, it would delight him if the obstacle that made his task so difficult could be removed. মানে এমন একটা বিষয় হতে হতো, বিষয় আসতো যাতে করে তার এই যে কাজটা যে এত জটিলতা এটা একটু দূর হতো আর কি।
So that he mentioned on the project and longed for it, and it was dear to him. Then got sent down by the star when it sets your comrade errs not and is not deceived. He speaks not from his own desire. Um, and when he reached his words, have you thought of Allah and Ujja and Mana the third, the other, Shaitan, when he was meditating upon it and desiring to bring it, এই যে দেখুন যে এখানে ওই যে লাত মানাত উজ্জার ওই যে আয়াতের বিষয়টা ওখানে লেখা আছে সুন্দর করে, মানে ওইটা যখন বললেন লাত মানাত এবং উজ্জা, তোমরা কি এদের সম্পর্কে তোমরা কি বিবেচনা করেছো? টু হিজ পিপল পুট আপন হিজ টাং দিস আর দ্য এক্সল্টেড ঘরানিক হুজ ইন্টারসেশন ইজ অ্যাপ্রুভড। এবং তারপরেই এসে যে বাণীটা সেটা হলো যে এরাই আল্লাহ এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী। এই কথা এখানে খুব সুন্দরভাবে এই আপনারা যারা আগ্রহী আছেন এটা একটু পড়ে টড়ে নিবেন। আশা করব যে এটা পড়লে আপনারা বুঝবেন। এবং ঠিক এই কারণেই এই যে এই জায়গায় লেখা আছে দেখুন যে এখানে বলছে, এই যে দেখুন ঘটনা কিন্তু এত ইয়ে ছিল না। এই যে দেখুন যে দিস নিউজ রিচড দ্য প্রফেটস কম্পেনিয়ন্স হু আর ইন আবিসিনিয়া. It being reported that Quraysh had accepted Islam, so some men started to return while others remained behind. তার মানে এই খবর আবিসিনিয়াতে পর্যন্ত চলে গেছে যে সেখানে এই খবর চলে গেছে যে মক্কার যে লোকজন কুরাইশরা তারা ইসলাম গ্রহণ করছে, এবং এই খবর শুনে সেখান থেকে কিছু লোক কিন্তু ওই মক্কায় ফিরে আসার জন্য রওনাও হয়ে গেল। দেন গ্যাব্রিয়েল কেম টু দ্য apostle and said, what have you done, Muhammad? Have you read to this people something I did not bring you from God, and you have said what he did not say to you? তখন জিব্রাইল এসে নবীকে এসে বলছে, হে নবী তুমি কি করছো? আমি যা তোমার কাছে পড়েছি, ইউ হ্যাভ, মানে তুমি এমন কিছু পড়েছো বা বলেছো যে আমি তোমাকে আল্লাহর কাছ থেকে এনে দিয়েছিলাম না। এবং and you have said what he did not say to you, এবং তুমি এমন কিছু বলেছো যা আল্লাহ তোমাকে বলেনি। সুতরাং so God sent down a revelation for it. He was merciful to him, comforting him and making light of the affair, and telling him that every prophet and apostle before him desired as he desired and wanted what he wanted, and Satan interjected সামথিং ইনটু হিজ ডিজায়ার্স। এবং তখনই এই আয়াত নাজিল হলো, এই যে সূরা হাজের এই যে 52 নম্বর আয়াতটা নাজিল হয়ে বললো যে তোমার পূর্বে যে সমস্ত নবী রাসূল আসছিল তাদের কথার মধ্যেও অনেক সময় যে শয়তানের বাণী টানি ঢুকে যেত। কিন্তু দেখুন যে বিষয়টা অনেক দূর গোড়ায় ছিল। এই খবর সেই যুগে যেখানে যোগাযোগ ব্যবস্থা ছিল না, আজকের মতো মোবাইল টেলিফোন কিছুই ছিল না। কোথায় মক্কার কোথায় আবিসিনিয়া সেখানে খবর চলে গেল। তাও কিন্তু জিব্রাইল টের পেল না যে নবীর কাছে শয়তানের বাণী আসছে। এগুলো কিন্তু এক দুই দিনের মামলা না, এগুলো কিন্তু সপ্তাহের পর সপ্তাহের পর সপ্তাহের মামলা, তাই না? তো মক্কা থেকে অতদূর খবর চলে গেল, তাও গ্যাব্রিয়েল টের পেল না। যখন ওখান থেকে লোকজন রওনা দিল মক্কায়, তখন এসে নবীকে জিব্রাইল বলল যে তুমি এমন কিছু কথা বলছো যেগুলো শয়তান তোমার কাছে এগুলা দিয়ে গেছে, এবং আল্লাহ এগুলো তোমাকে বলেনি, আমিও তোমাকে দিয়ে যাইনি। এখন আপনারা যদি বিবেচনা করেন এগুলো কিন্তু কয়েক মাসের ব্যাপার, এবং আপনারা যদি দেখেন যে মাঝখানে অনেক মাস চলে গেছে, এবং তারপরে জিব্রাইল টের পেলো, এবং তারপরে এসে তাকে সংশোধন করে দিয়ে এই যে সূরা হাজের এই যে 22 নম্বর ওই 52 নম্বর আয়াতটা দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললো যে তোমার এতে দুঃখ পাওয়ার কিছু নেই, আগের নবী রাসূলও এই ধরনের ঘটনা ঘটছে। এবং তার এইখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটে। আমরা সিরাত রাসূলুল্লাহ বা ইবনে ইশাক তার যদি 166 নাম্বার পেজটা একটু ভালো করে পড়ি, দেখবেন যে এখানে কি বলা আছে। ওই যে মানে পুট আপন হিজ টাং দিজ আর দ্য এক্সল্টেড ঘরানিক হুজ ইন্টারসেশন ইজ অ্যাপ্রুভড। ওই যে এরাই হলো সেই সারস পাখি, ওই লাত মানাত এবং উজ্জা, যারা নাকি আল্লাহ এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী।
When the Quraysh heard that, they were delighted and greatly pleased at the way in which he spoke of their gods, and they listened to him. কুরাইশরা কেন খুশি হলো? যেভাবে আল্লাহ এবং তার নবী কথা বলল, অর্থাৎ তাদের যে দেব দেবতা সম্পর্কে যেভাবে নবী কথা বলল, তাতে তারা খুব খুশি হয়ে গেল। While the believers were holding that what their prophet brought them from their Lord was true, uh, not suspecting a mistake or a vain desire or a sleep, and when he reached the prostration, এবং এরপরে কি হলো, যে যারা নাকি তার আশেপাশে যে সমস্ত যে বিশ্বাসীরা ছিল, তারা বুঝলো বা তারা উপলব্ধি করলো এটা আল্লাহর কাছ থেকে আসছে, এবং এখানে কোনো ভুলও নাই, সন্দেহের কোনো কিছু নাই, এবং এগুলো কোনো বৃথা কোনো ইচ্ছা বা আশার কোনো কিছু নাই, এবং এটা কোনো স্লিপ অফ টাংও হয়নি। And when he reached the prostration and the end of the surah, in which he prostrated himself, the Muslims prostrated themselves. So when their prophet prostrated, confirming what he brought and obeying his command, the polytheists of Quraysh and others who were in the mosque prostrated when they heard the mention of their God, so that everyone in the mosque, believer and unbeliever, all they prostrated here. তার মানে এখানে বলতেছে যে এই যে these are the exalted ঘরানি whose intercession is approved, এই কথাটা যখন বললো, আশেপাশের যে গ্যাদারিং এ যে কুরাইশা ছিল, তারা খুব খুশি হয়ে গেল। তারা ভাবলো যে হ্যাঁ, এতদিন পরে তাহলে মোহাম্মদ কি করছে, তাদের দেবদেবীকে সম্মান করছে। এবং এই আয়াতগুলো পাঠ করে, এই যে সূরা নাজমের এই আয়াতগুলো পাঠ করে বা এই সূরাটা পাঠ করে সূরার শেষে আমাদের নবী কি করলেন? হি প্রস্ট্রেটেড হিমসেলফ, মানে নবী কি করলেন? নিজে সিজদায় পড়ে গেলেন। The Muslims prostrated themselves when their prophet prostrated, এবং তার সাথে সাথে কি হলো? মুসলমানরাও সিজদায় পড়ে গেল। And the polytheists of Quraysh and others who were in the mosque prostrated when they heard of the mention of their God, এবং তার আশেপাশে যে সমস্ত কুরাইশ যে পৌত্তলিকরা ছিল, তারাও কিন্তু একই সাথে সিজদায় পড়ে গেল। তো এই যে সিজদায় পড়ে যাওয়ার ঘটনাগুলো কোথায় ঘটেছিল? ওই কাবা শরীফের মধ্যেই, কাবার মধ্যে যে মূর্তিগুলো ছিল সেখানে, এটা তো বাইরে না। নবী কিন্তু এই আয়াতগুলো, এই যে সূরা নাজমের এই আয়াতগুলো পড়ে এবং এই সূরা আয়াতগুলো পড়ে এবং পুরো সূরা নাজম এই সূরাটা শেষ করে উনি তখন সিজদায় পড়ে গেলেন। কোথায় পড়লেন? উনি তো কাবা শরীফের মধ্যেই সিজদায় পড়ে গেলেন, এবং তার সাথে তার সাহাবীরা যারা ছিল সবাই সিজদায় পড়ে গেল। এবং যেহেতু তিনি ওই কুরাইশদের অর্থাৎ পৌত্তলিকদের যে দেবদেবী তাদেরকে স্বীকার করে নিয়ে তাদেরকে সম্মান করলেন, এই হেতু তাদের আশেপাশে যে সমস্ত কুরাইশরা ছিল, পৌত্তলিকরা ছিল, তারা এসে তার সাথেও সিজদায় পড়ে গেল। সবাই এখানে সবাই সিজদায় পড়ে গেল, তাই না? সুতরাং ঘটনা তো অনেক দূর গড়িয়ে গেছে। এবং এর পরে ৩-৪ মাস পরে সূরা হজের ৫২ নম্বর আয়াত নাযিল হয়ে বলল যে এইটা ছিল শয়তানের আয়াত, এইটা ওইটা নানা কিছু। এখন দেখুন যে হাদিসে কিন্তু এই শয়তানের কথাটা তো বলা নাই, কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। কি সেটা জানেন? এই যে সবাই মিলে একসাথে যে সিজদা দিল না, এই ঘটনাটা কিন্তু সহিহ হাদিসে আছে। আমরা এখন সেটা দেখি। এই যে আমরা সেই হাদিসটা দেখি, দেখুন যে সহিহ হাদিসের কিন্তু কোথাও এই যে শয়তানের আয়াতের এই বিষয়টা নাই, কিন্তু ওই আয়াত নাজিলের পরে যে ঘটনাগুলো ঘটেছিল, যেটা আমরা এই যে সিরাতে ইবনে ইসাক সেখানে আমরা দেখি এই ঘটনাটা কিন্তু এই যে সহিহ হাদিসে আছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় হলো 17, কুরআন তিলাওয়াতে সিজদা। এখানে আমরা যদি 1009 নম্বর যে হাদিস, এটা যদি পড়ি, দেখুন কি লেখা। এখানে বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাজম তিলাওয়াত করেন, ওই যে সেই সূরা আন-নাজম। এরপর সিজদা করেন, ওই যে সিজদা করেছিলেন। তখন উপস্থিত লোকদের মধ্যে এমন কেউ বাকি ছিল না যে তার সঙ্গে সিজদা করেনি। তো কারা বাকি ছিল? কারা বাকি ছিল?
এই যে দেখুন এখানে আমরা এইবার দেখবো যে আসলে আহ, কারা ছিল তার সাথে, আমরা সেটা একটু। এই যে ঠিক তার পরের হাদিসেই, অর্থাৎ সহি ইসলামিক সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 17 কুরআন তিলাওয়াতে সিজদায়, যে জাস্ট 1009 আগে পড়েছিলাম তো, 1010 দেখুন কি লেখা। ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম তিলাওয়াতের পর সিজদা করেন এবং তার সঙ্গে সমস্ত মুসলিম, মুশরিক, জিন ও ইনসান সবাই সিজদা করেছিল। দেখছেন, সবাই সিজদা করেছিল। প্রশ্ন হলো, মুশরিক অর্থাৎ কুরাইশ মুশরিক তারা তো হযরত মুহাম্মদকে নবী হিসাবে মানেনি। এটা কিন্তু মক্কায় তখনও কিন্তু হিজরত করে উনি মদিনায় যাননি, তখনকার ঘটনা। তো তখন তো কুরাইশরা তো তাকে নবী হিসাবে মানেনি। তো তার সাথে যখন এই মুশরিকরা সিজদা করে, এটা কিভাবে সম্ভব? তাকে তো নবী হিসাবেই মানেনি, তার ইসলামও গ্রহণ করেনি, তাহলে তার সাথে তারা সিজদা করবে কেন? মুশরিকরা সিজদা করবে, মানে যুক্তিটা কি? তাহলে নিশ্চয়ই মুশরিকদের বিষয় আশয় কিছু নবী মেনে নিয়েছে। না মানলে তো তারা অবশ্যই তার সাথে সিজদা করবে না, বিষয়টা কি তাই না? মেনে মানে এই মুশরিকদের ধর্মীয় বিষয় আশয় কিছু মেনে না নিলে তারা তো নবীর সাথে ওই কাবা ঘরের মধ্যে তাদের যে দেব দেবতার সামনে তো সিজদা করবে না, তাই না? তার মানে মেনে নিয়েছে। দেখুন যে এখানে আমাদের নবী কিন্তু এই মূর্তির সামনে উনি এই সূরা নাজম পাঠ করে সেই কথিত শয়তানের আয়াত উচ্চারণ করে তেলাওয়াত করে সবাই মিলে ওখানে সিজদায় পতিত হলো, সিজদায় পতিত হলো। এবং এখানে একটা এর আগে যে হাদিসটা দেখলাম, সেখানে একটা বৃদ্ধ লোক, সে কিন্তু সিজদা দেয়নি, সে কিন্তু এটার বিদ্রোহ করছে। এবং এই ঘটনাটাও কিন্তু আপনারা দেখবেন যে আল মুগীরা ওই যে ইবনে ইসাকের সিরাতে কিন্তু তার কথাটাও লেখা আছে। আচ্ছা, আমরা একটু দেখি। দেখুন যে এই যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 17 কুরআন তিলাওয়াতে সিজদা, এখানে যে আগে যে হাদিসটা পড়েছিলাম 1009, সেখানে দেখুন যেখানে আছে, কিন্তু এক ব্যক্তি এক মুঠো কঙ্কর বা মাটি হাতে নিয়ে কপাল পর্যন্ত তুলে বলল, এটাই আমার জন্য যথেষ্ট। অর্থাৎ সে কিন্তু সিজদা করেনি। এটাও কিন্তু সিরাতে ইবনে ইসহাকে, এই যে দেখুন এখানে লেখা আছে। এটা দেখেন যে এই যে দেখুন যেখানে লেখা আছে, the Muslims prostrated themselves when their prophet prostrated, confirming what he brought and obeying his command, and the polytheists of Quraysh and others who are in the mosque prostrated when they heard the mention of their gods, অর্থাৎ কুরাইশরা যখন তাদের দেবদেবীদের নাম শুনলো, তখন নবীর সাথে এবং তার সাহাবীদের সাথে তারা সিজদায় পতিত হলো। so that everyone in the mosque, believer and unbeliever, prostrated, অর্থাৎ সেখানে মুসলিম অমুসলিম সবাই কিন্তু সিজদায় পড়ে গেল, except আল ওয়ালিদ আল মুঘিরা, who was an old man who could not do so. So he took a handful of dirt from the valley and bent over it. অর্থাৎ আল মুঘিরা বলে এক লোক, সে এই কাজটা করলো না, যেটা কিন্তু এই হাদিসেও আছে এবং যেটা ইবনে ইসহাকের সিরাতেও আছে। সুতরাং এই সমস্ত ঘটনার পরেই এই যে একেবারে এই এই যে লেখা, এই যে ডকুমেন্টস, সহিহ বুখারী, ইবনে ইসহাক, এগুলো তো আর ইহুদি নাসারা কাফেরদের লেখা না, তাই না? এগুলো তো ইসলামের একবারে সহি দলিল। তো এই সমস্ত দলিলের মধ্যে যখন এই সমস্ত ঘটনার বর্ণনা আছে, তখন জালালিন যখন ওই যে সূরা হাজের 52 নম্বর আয়াতের তাফসীর করতে গেলেন, তখন এই ঘটনাটা কি উনি আর এড়াতে পারেন? হি ইজ অ্যান অনেস্ট ম্যান। জালালিন ইজ অ্যান অনেস্ট ম্যান। তিনি সত্যকে স্বীকার করেছেন এবং আমাদেরকেও সত্যকে স্বীকার করা উচিত। আমাদের আমাদের স্বীকার করতে হবে যে হ্যাঁ, ঘটনাটা ঘটেছিল। কিন্তু কিছু লোক আজকের এই ইন্টারনেটের যুগে, যেখানে যে কেউ উইদিন সেকেন্ডস, এনি ইনফরমেশন ইজ ভেরি মাচ অ্যাভেলেবল উইদিন জাস্ট সেকেন্ডস, তারপরেও আমরা থতমত খেয়ে যাই যে কিছু লোক এসে তারা দাবি করে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা হয়নি, এটা মিথ্যা, এটা ইহুদি নাসারাদের চক্রান্ত, অমুক সমুক তমুক, এই সমস্ত কথাবার্তা বলে। তো আমাদের উচিত সত্যকে ধারণ করা, সত্যকে গ্রহণ করা এবং সেটাকেই আঁকড়ে থাকা।
কিন্তু যারা নাকি আমরা যাদেরকে ইসলামকে স্কলার বলি, যাদেরকে আমরা স্বনামধন্য ব্যক্তি বলি, যাদেরকে আমরা ওস্তাদ মনে করি এবং আমরা মনে করি যে আমরা কোনো বিপদে বা কোনো কিছু না বুঝলে তাদের কাছে যাব, তারা যদি এভাবে ডাহা মিথ্যা কথা বলে তাহলে আমাদের উপায়টা কি বলেন? তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন যে শয়তানের আয়াত সম্পর্কিত যে বিষয়, এটা সত্য নাকি মিথ্যা এখন আপনারাই বিচার করুন। আমি আরো দলিল দেখাতে পারতাম, কিন্তু অনেক লম্বা হয়ে যাবে বিধায় আমি এখানেই ইতি টানবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।